আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তোহফায়ে রমাদান সিরিজে আপনাদের সকলকেই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব পবিত্র মাহে রমাদানের রোজা রাখার ফজিলত নিয়ে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দিনী ভাই বোনেরা, যখন আমরা কোনো বিষয়ের ফজিলত, লাভ এগুলো আমাদের জানা থাকবে, তখন ওই বিষয়টা করতে আমাদের দিল আগ্রহী হবে। এই জন্য আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র মাহে রমজানের রোজা রাখার বিশেষ কয়েকটি ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ১ নম্বর ফজিলত, সহিহ বুখারীর ৩৭ নম্বর হাদিস। এই হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, যেই ব্যক্তি সওয়াবের আশায় পবিত্র মাহে রমাদানের রোজা রাখলো ঈমানের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখানে গুনাহ মাফ করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ। বান্দা যখন সে ছোট ছোট যেই সমস্ত গুনাহ করেছে, তার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, যখন ব্যক্তি রমজানের রোজা রাখে, এই রমজানের রোজা রাখার ফলে তার পিছনের যে ছোট ছোট গুনাহ ছিল, ওই ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। ১ নম্বর ফজিলত। দ্বিতীয় নম্বর ফজিলত, সহিহ বুখারী হাদিস নাম্বার ১৮৯৪ নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে ৩টি ফজিলতের কথা বর্ণিত হয়েছে। এই হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাহ, রোজা এটা হচ্ছে ডাল স্বরূপ। ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াজহাল, সুতরাং তোমরা কোনো খারাপ কাজ, অশ্লীল কাজ এবং মূর্খতাপূর্ণ কোনো আচরণ করো না। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখানে আমরা এই হাদিসটা বারংবার শুনেছি, অনেক স্কলারদের মুখ থেকে এই হাদিসটা শুনেছি। আমি এই হাদিসের ভিন্নভাবে একটু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সিয়ামু জুন্নাহ, রোজা এটা হচ্ছে ডাল স্বরূপ। মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই রোজা হবে ডাল স্বরূপ। এটা বোঝানোর জন্য বর্তমান সময়ে একটু আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সেটি হচ্ছে, রোজা মানুষের জন্য ডাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে। এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলি, বর্তমান সময়ে এটাকে আমরা বুলেট প্রুফ জ্যাকেট দ্বারা উদাহরণ দিতে পারি। একজন মানুষ যখন বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করা থাকে, তখন শত্রু তাকে সহজেই ঘায়েল করতে পারে না, বা শত্রুর বুলেট তার বুকের ভিতরে তাকে নিশানা করে যদি বুলেট ছোড়া হয়, সেই বুলেট তার বুকের ভিতরে এসে বিদ্ধ হয় না। অনুরূপভাবে একটা মানুষ যখন রমজানের ভিতরে রোজা রাখে, এই রোজাটা তার জন্য বুলেট প্রুফ জ্যাকেটের মতো। যখন সে রোজা রাখে, এই রোজাটা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, যেইভাবে বুলেট প্রুফ জ্যাকেট একজন মানুষকে তার শত্রুর হাত থেকে রক্ষা করতে পারে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াজহাল, সুতরাং তোমরা তোমাদের এই জাহান্নাম থেকে বাঁচার যে ডাল রয়েছে, এই ডালটাকে কোনো অশ্লীল কাজ এবং কোনো মূর্খতাপূর্ণ আচরণ করার মাধ্যমে এটাকে নষ্ট করে দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওয়া ইন ইমরাউন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন, যখন আপনি রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থায় যদি আপনাকে কেউ গালি দেয় অথবা আপনার সাথে ঝগড়া করার জন্য আসে, তাহলে আপনি বলে দিবেন, আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে ঝগড়াও করব না এবং গালিও দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ, অর্থাৎ যখন একজন মানুষ রোজা রাখে, রোজা রাখার পরে দীর্ঘ একটা সময় পর্যন্ত সে খানাপিনা এবং পানাহার থেকে বিরত থাকে, এই বিরত থাকার কারণে তার মুখের ভিতরে এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে এই রোজাদারের মুখের দুর্গন্ধ, অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত সে খানাপিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার কারণে তার মুখের ভিতরে যে দুর্গন্ধটা সৃষ্টি হয়েছে, এটা আল্লাহ তাআলার কাছে মেশকের চাইতেও বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা আমার জন্য রেখেছে, আমি স্বয়ং বান্দাকে এর প্রতিদান দান করে থাকি। তো এই হাদিসের ভিতরে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, মোটামুটি 3টি ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে, রোজা হচ্ছে মানুষের জন্য ডাল স্বরূপ। দ্বিতীয় নম্বর হচ্ছে, রোজাদারের মুখের দুর্গন্ধ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেশক ও আম্বরের চাইতেও বেশি প্রিয়। তৃতীয় নম্বর হচ্ছে যে, রোজাদারকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পুরস্কার দান করবেন। ৫ম নম্বর ফজিলত রোজা রাখার, সহিহ বুখারী ৩২৫৭ নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবী হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভিতরে 8টি দরজা রয়েছে। তার ভিতরে একটি দরজা নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে শুধু যারা রোজা রেখেছে তাদেরকেই স্পেশালি জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। ৬ষ্ঠ নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন যে, বনি আদমের প্রত্যেক আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
10 থেকে নিয়ে 700 পর্যন্ত বৃদ্ধি করে দেন। তো আল্লাহ তাআলা বলেন ইল্লা সৌম, তবে রোজাদারের কথা হচ্ছে ভিন্ন। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা সে আমার জন্য রেখেছে আর এর রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকি। এই হাদিসের ব্যাপারে আমরা একটু ব্যাখ্যা করে নেই, তারপরে সামনের দিকে ইনশাআল্লাহ হাদিস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, দেখেন, প্রত্যেক বনি আদমের আমল, যেই বনি আদম অর্থাৎ আমরা যে আমলগুলো করি, সেই আমলগুলোর প্রতিদান আল্লাহ তাআলা 10 থেকে নিয়ে 700 পর্যন্ত দেন। আপনি নামাজ পড়েছেন, রোজা বাদে যত আমল করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, এইগুলোর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে নিয়ে 700 পর্যন্ত দিয়ে থাকেন। অর্থাৎ যার তাকওয়া যত বেশি হয়, যার ইবাদতটা যত সুন্নাহ মোতাবেক হয়, তার সওয়াব আল্লাহ তাআলা তত বেশি দিয়ে থাকেন। অর্থাৎ ফেরেশতারা তাকে তত বেশি সওয়াব দিয়ে থাকেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। শুধুমাত্র রোজার বেলায় ভিন্ন। রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা সে আমার জন্য রেখেছে আর রোজার প্রতিদান আমি স্বয়ং নিজে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এটাকে বোঝানোর জন্য যদি আমরা একটি উদাহরণ দিয়ে থাকি, সেটি হচ্ছে যে দেখেন, অনেক সময় অনেক ধরেন একটা গার্মেন্টস বা একটা কলকারখানার ভিতর অনেক লোক কাজ করে, তাদেরকে বেতন দেওয়ার জন্য একজনকে নির্ধারণ করা হয়, তাকে সুপারভাইজার বা মালিক পক্ষ থেকে তাকে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, তুমি সকলকেই বেতন দিবে এবং বেতন নির্ধারণ করে দিবে। তো মালিক পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি আপনার এতটুকু ক্ষমতা রয়েছে যে আপনি তাদেরকে 10,000 টাকা থেকে নিয়ে 50,000 অথবা 1 লাখ টাকা পর্যন্ত তাদেরকে বেতন দিতে পারবেন এক একজনের। তো সেই ক্ষেত্রে যেই সুপারভাইজারকে এই কথা মালিক পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, সেই সুপারভাইজার কখনোই মালিক তাকে যতটুকু নির্দেশ করেছে তার বাহিরে সে কখনোই বেতন বাড়াতে পারবে না বা সে কখনো বাড়াবেও না। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদম যত আমল করবে সমস্ত আমলের সওয়াবের ব্যাপারে ফেরেশতাদেরকে বলে দেওয়া হয়েছে, তাদেরকে 10 থেকে নিয়ে 700 পর্যন্ত সওয়াব দিবা, যার যত তাকওয়া হবে সেই তাকওয়া অনুযায়ী তাদেরকে সওয়াব দিবা। তবে রোজার কথা এটা হচ্ছে ভিন্ন। ইল্লা সাওম, রোজার কথা এটা হচ্ছে ভিন্ন। সে রোজা আমার জন্য রেখেছে, আমি তার রোজার সওয়াব দান করে দিব। সুতরাং বোঝা যায়, যখন মালিক কর্মচারীকে দিবে, সুপারভাইজারকে তো নির্দেশ করা হয়েছিল, তার বাইরে সে দিতে পারবে না। যখন মালিক স্বয়ং নিজে দিবে, তখন কত দিবে সে মালিকই নিজে জানে। কারণ মালিক যদি 50-এর জায়গায় 1 লাখ দিয়ে দেয়, 2 লাখ দিয়ে দেয়, 3 লাখ দিয়ে দেয়, তাহলে কারো ক্ষমতা নাই সে মালিককে প্রশ্ন করার। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার রোজাদার বান্দাকে দিয়ে দিবেন, তখন ফেরেশতারা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করতে পারবে না। প্রশ্ন করার তো প্রশ্নই আসে না, আল্লাহ তাআলাকে কেউ প্রশ্ন করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার কত মর্যাদা এটা বোঝাতে গিয়ে বলেছেন, সমস্ত সওয়াব এটা নির্ধারণ রয়েছে, তাদেরকে 10 থেকে 700 পর্যন্ত দেওয়া হবে। তবে রোজার বেলা এটা হচ্ছে ভিন্ন। বান্দার যত তাকওয়া হবে, সে যত ভালোভাবে রোজা রাখবে, স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোজার সওয়াব দান করব। আর আল্লাহ তাআলা যখন দান করবেন, তখন অবশ্যই কখনোই আল্লাহ তাআলা কম দান করবেন না, বরঞ্চ বেশি দান করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন লিস-সাইমি ফারহাতানে, রোজাদারের জন্য 2টি খুশির মুহূর্ত রয়েছে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটি হচ্ছে যখন সে ইফতার করবে, ইফতার করার সময় তার একটি খুশির মুহূর্ত রয়েছে, সারাদিন রোজা রাখার পরে সে ইফতার করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন আল্লাহ তাআলার সাথে মিলিত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন সে মিলিত হবে, তখন সে খুশি হবে। এখানে ফারহাতুন ইনদা ফিতরিহি, এটার 2টি ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে যখন সে রোজা ইফতার করবে, ইফতার করার পর সে সারাদিন রোজা রাখা অবস্থায় ছিল, তো রোজা রাখা অবস্থায় থাকার পরে যখন সে ইফতার করবে, তো এমনিতেই তার অন্তরটা একটু প্রশান্তি হয়ে যাবে, তার দিলটা প্রশান্তি হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই ফিতরতুন দ্বারা যদি, এই ফিতরতিহি দ্বারা যদি আমরা উদ্দেশ্য নেই যে রমজান শেষ হওয়া, অর্থাৎ যখন রমজান শেষ হয়ে যাবে, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে অন্য এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন রমজান শেষ হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেন। অর্থাৎ বান্দা রমজান শেষ হওয়ার পরে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাফ পাবে, ক্ষমা পাবে, এই জন্য বান্দা খুশি হয়ে যায়। দ্বিতীয় নাম্বার ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের পর যে সে খুশি হবে, অর্থাৎ রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রায়্যান নামক যে জান্নাতের গেট রয়েছে, সেই গেট দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন।